তো মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলিকে কিভাবে সুন্দর বিভিন্ন এই বিভিন্ন বীজ দিয়ে বিভিন্ন ইউনিয়নটাকে সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে। আমি প্রথমেই আপনার পরিচয়টা একটু জানার চেষ্টা করব। আমি কৃষ্ণচন্দ্র পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা, মনোহরদী নরসিংদী। আচ্ছা, ঠিক আছে। পাল ভাই, আপনার কাছে জানতে চাই যে প্রথম কোন ইউনিয়ন থেকে শুরু করবেন? আমরা শস্য চিত্রে মূলত দেখানো শুরু করেছি। আমাদের একটু লম্বা করেন। হ্যাঁ, আমাদের মনোহরদী উপজেলায় মূলত ধান, কলা, লেবু এই ফসলগুলাই তুলনামূলকভাবে বেশি হয়। কিন্তু তারপরও আমরা শস্য চিত্রে বেশি হওয়ার পরও যেই ফসলটা তার পরবর্তীতে গুরুত্ব বহন করেছে এবং যেই ফসলটা যেই ইউনিয়নে বর্তমানে বেশি পরিমাণে হচ্ছে এবং গুরুত্ব বাড়ছে, সেগুলাকে আমরা শস্য চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন চরমান্দালিয়া আমাদের নদী বেষ্টিত এলাকা, যে ব্রহ্মপুত্রের পাদদেশে, যেহেতু এই জায়গায় আমাদের বাদাম অনেক ভালো হয়, এজন্য আমরা বাদাম দিয়ে চরমান্দালিয়াকে চিত্রায়িত করেছি। তারপরে খিদিরপুরে গম আবাদ মনোহরদীতে এমনি তুলনামূলকভাবে কম, তবে মনোহরদীর তুলনায় আমাদের খিদিরপুর উপজেলায় গম সবচেয়ে বেশি হয়। সেইজন্য আপনি খিদিরপুরকে নির্বাচন করেছেন গম দিয়ে। তারপরে লেবুতলা, লেবু দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শস্য চিত্রে যদি লেবুটা রাখি এটা অনেকটা বড় হয়ে যাবে, এগুলো ছোট হয়ে যাবে। যাই হোক, ভুট্টা এখানে ভালো চাষ হয়, সেই ক্ষেত্রে লেবুতলাটা নিয়েছেন ভুট্টার বীজ দিয়ে। হ্যাঁ, ভুট্টার বীজ দিয়ে। তারপরে বরচাপা আমাদের সিমের আবাদটা অনেক বেশি হয়, যেজন্য সিমের বীজটা এখানে চয়েস করেছেন। চালাকচর আমরা জানবো এখন। চালাকচর আসলে চালাকচর অনেক ধরনের সবজি হয়, যার জন্য দেখেন এটার ভিতরেও আমাদের কিন্তু কিছু বীজ আছে। এটা কিন্তু মূলত কুমড়া জাতীয় ফসলটা ভালো হয়, পাশাপাশি আমাদের পাট এবং কলা ভালো হয়। কিন্তু কলার চিত্রটা এই জায়গায় দিতে গেলে দেখা গেছে একটু উঁচু হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে, এজন্য ওইটা আমরা সাথে অ্যাড করি নাই। তারপর রয়েছে চন্দনবাড়িতে আমরা এই জায়গায় শশা দেখাইছি, কারণ মনোহরদীতে শশার আবাদ তুলনামূলকভাবে চন্দনবাড়ি বেশি। তারপর রয়েছে কাছিকাটা ইউনিয়নে মনোহরদী উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপরে গোতাশিয়া। গোতাশিয়া ধানের আবাদ বেশি হয় এবং গোতাশিয়া ইউনিয়নটাও তুলনামূলকভাবে বড় এবং ধানের আবাদি জমির পরিমাণ অনেক বেশি। তারপর রয়েছে সুকুন্দি ইউনিয়ন। সুকুন্দি ইউনিয়নে এটা কিসের বীজ? যাই হোক, তারপরে একদরিয়া। একদরিয়া, এটা আমরা লাউয়ের বীজ দিয়ে করছি, কারণ লাউয়ের আবাদ অনেক বেশি হয় একদরিয়া। তারপর হচ্ছে দৌলতপুর, এখান থেকে প্রায় অনেক দূর, সেটা হচ্ছে আমাদের দৌলতপুর। সেই দৌলতপুরটা জানা। ঠিক আছে। আর এটা হচ্ছে পৌরসভা, মনোহরদী পৌরসভাটা আসলে এখন তো শহর হয়ে গেছে এখানে। তারপর পৌরসভায় কিছু পাট আবাদ হয়, এবং সবজির আবাদ হয়, ধানের আবাদ হয়। পাটের বীজ, বিভিন্ন বীজ দিয়ে আসলে এখানে সাজানো হয়েছে মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন। সুকুন্দি ঢেঁড়স বেশি হয়, এজন্য এই জায়গায় ঢেঁড়সের বীজ দেওয়া হয়েছে। এবং দৌলতপুরে আমাদের ঢেঁড়সের আবাদটাই বেশি হয়। ঢেঁড়স, দুইটা ইউনিয়ন পেলাম আমরা, ঢেঁড়স দিয়ে সাজানো হয়েছে। অর্থাৎ এখানে একটা প্রতীক হিসেবে দেওয়া হয়েছে, মূলত প্রতিটা ইউনিয়নের সবকিছু ফলন উৎপন্ন হয়। আর উনি মনোহরদী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষ্ণ পাল, নামটা ঠিক আছে? পৌরসভা ব্লকের দায়িত্ব। পৌরসভা ব্লকের দায়িত্বে আছে। তো উনি চেষ্টা করেছেন আমাদেরকে উপস্থাপন করার জন্য আসলে এই মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলি কিভাবে সাজানো হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো তথ্যগত ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।